নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাদেরকে। সকলের বাড়িতেই নিশ্চয়ই আজ খুব ব্যস্ততা, কারণ যাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো আজকে ভীষণ ব্যস্ততারই একটা দিন। গোপালের পুজো বলে কথা, জন্মদিন বলে কথা। তো এখন আমি সকালবেলা বসে গেছি যে জিনিসটা আনপ্যাক করতে, সেটা হচ্ছে আমার গোপালের দোলনাটা কয়েকদিন আগেই আমি বুক করে রেখেছিলাম, তো আজকেই এটা পেলাম। এগুলোকে আমি ভালোভাবে ঠিক সেট করে নিলাম। দেখতে কি ভালো লাগছে দেখো দোলনাটা। এর মধ্যে গোপালকে বসিয়ে যখন দোল দেবো তখন আরও সুন্দর লাগবে। এইমাত্র এলো, তাই আমি যখন দেখছি তখন তোমাদেরকে দেখাবো না কেন? তোমরাও তো আমার পরিবারেরই একজন। তো সেই জন্য গোপালের দোলনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবথেকে কি ভালো লাগছে যে ঘুম থেকে উঠে জন্মাষ্টমীর দিন আমার গবলুর একটা নতুন জিনিস হলো, এটাতে আরও বেশি ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু নতুন দোলনায় দোল খেয়ে নিল। সারাদিন আজকে অনেক তোড়জোড়ের পরে। আর দেখো অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। জন্মাষ্টমীর দিন এইভাবেই বৃষ্টি হয় অবশ্যই। এই যে ঠাকুর ঘরের সমস্ত বাসনগুলো বের করে নিয়ে এলাম। সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এবার এক এক করে ঠাকুরের ভোগের দিকে রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি, তো তারপরে আমি আবার পরের দিকে যাব। একটা একটা করে এইভাবে করে নিলে কি হবে, সুবিধা হবে। তাই মালপোয়াটাকে আগেই বসিয়ে দিলাম, কারণ এটা মেখে রেখেছিলাম, তাই এটাকে আগে বসিয়ে দিচ্ছি। এটা আগে ভেজে নিচ্ছি। এদিকে আমি আগেই ডেকোরেশন করে নিয়েছি সকাল সকাল। আজকে পুজোটা গোপালকে নিয়ে যে অনুষ্ঠান, তার সাথে লোকনাথ বাবা, গোবিন্দ সবাইকেই এখানে নিয়ে আসব। তাই পুজোটা আজকে ঠাকুর ঘরে না করে আমাদের ড্রয়িং রুমে বসার ঘরেই করছি। আর যেহেতু জায়গাটা বড়, তাই সুন্দর করে সাজানো যাবে, সব যাবে। তাই এখানেই আমি ডেকোরেশন করেছি। দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে বলো। ডেকোরেশনটা আমি এইভাবে করেছি। আর এখানে আমি এখন গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। গোপালকে স্নান করিয়ে নিয়ে তারপরে গোপাল গোবিন্দ দুজনকেই স্নান করিয়ে নিয়ে তারপরে আমি এবার এদেরকে সুন্দর নতুন জামা পরিয়ে তারপর সিংহাসনে বসাবো। আজকের দিনটা হচ্ছে গোপালের খুব প্যাম্পারিংয়ের দিন। সারাদিন ধরে সাজানো গোছানো, ভালো খাবার দেওয়া, সব কিছু হবে। আর খুব ভালোও লাগে এই দিনটাতে এইভাবে গোপালকে সারাদিন সাজিয়ে গুজিয়ে নিজের হাতে সব কিছু করতে খুব ভালো লাগে। তাই সকাল সকাল আগে স্নান করানো হয়ে গেল গোপাল গোবিন্দকে একসাথেই। এবার সকাল থেকে ওকে সাজিয়ে নিয়ে এবার সারাদিন ভোগ রান্না করে ভোগগুলো পরে দেব। আমার ওদিকে মালপোয়া হয়ে গেছে, এদিকে তালের বড়াও হয়ে গেছে, আলুর দমটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে, আর তার সাথে সিমুয়ের পায়েসটাও হয়ে গেছে। আর যেটা বাকি আছে সেটা লুচিটা ভেজে নিচ্ছি, আর 5 রকম ভাজাটা বাকি আছে। পুজোটা যেহেতু আমি একদিকে ভোগগুলো রান্না করে নিচ্ছি, আর একদিকে অভি পুজোটা করবে, আর অভি এদিকটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। অভির সাথে মাও আছে, তাই এই দিকটা আমাকে আর আসার দরকার হচ্ছে না। দুদিক মানে সবাই মিলে এইভাবে সামলে নিচ্ছি বলে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো এখন অভি পুজোয় বসে গেছে। তো আজকে আমি ঠাকুরকে কী ভোগে দিলাম তোমাদেরকে সেটাই তো বলা হলো না। আমি করে দিয়েছি লুচি, 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে আলুর দম আর পনির, আর এদিকে সিমুয়ের পায়েস, তালের বড়া, মালপোয়া,
এই সমস্ত ঠাকুরকে ভোগে দিয়েছি। আর এদিকে আমি একটা কেকও এনে দিয়েছি, আর যেগুলো ছোট্ট বাচ্চারা খায়, কারণ গোপাল তো আমাদের ছোট্ট ঘরের সন্তানেরই মতন, তাই কোল্ড ড্রিঙ্কস যেগুলো বাচ্চারা খেতে ভালোবাসে, ফ্রুটি, সমস্ত রকমের চকলেট, ওদিকে ননি, বাটার, এই সমস্তই দিয়েছি। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন এবার প্রসাদ দেওয়ার পালা। তো প্রসাদটা গুছিয়ে নেব, কারণ ঘড়িতেও এদিকে 8টা বাজতে যাচ্ছে। আর কিছুক্ষণ প্রসাদটা ছিল গোপালের কাছে, তো তারপরে আমি আর মা মিলে তুলে নিয়ে গেলাম। এখন এবার গুছিয়ে নেব। আর আমরাও অল্প একটু জল খেলাম, একটু প্রসাদ মুখে দিয়ে, কারণ সারাদিন ধরে কিছু না খেয়েছিলাম। তাই এবার এখন যাব প্রসাদগুলো বিতরণ করতে। এবার এদিকে মাম্মামও সেজে নিয়েছে, এই যে মাম্মামও সেজে নিয়েছে। এটা হচ্ছে আমার ঘরের রাধা। আমার গোপাল পুজো হয়ে গেছে, আমার রাধারও খাওয়া হয়ে গেছে একটুখানি প্রসাদ নিয়ে। সারাদিন ও কিছু খায়নি, মানে খায়নি বলতে ওই হালকা কর্নফ্লেক্স, দুধ এই সমস্ত খেয়েছিল। ও ভাত খায়নি, ওকে জোর করাতেও ও বললো না আমি খাবো না। অনেক ছোটোবেলা থেকেই ওই এরকমই করে, খেতে চায় না। তো যাই হোক, এখন ওকে নিয়েই যাব আমি প্রসাদটা দিতে। তো প্রসাদটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আমি এখানে প্রসাদগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। এইভাবেই আমি প্রসাদগুলোকে সেট করে নিয়েছি, তাতে না দিতে সুবিধা হয় এই পাত্রগুলোতে দিলে। এইটা আমি একবারে অনেকগুলো ক্যারি করতে পারবো, আর প্রত্যেক বাড়িতে আমি দিয়ে আসতে পারবো। আর এইভাবে দিলে না প্রসাদগুলো সুন্দরভাবে থাকে, ঘাটাঘাটি হয়ে যায় না, একদম প্যাক করা থাকে। তো এখন আমি প্রসাদগুলো রেডি করে নিয়ে আমরা এখন বেরোবো। আবার বাইরের দিকেও দেখো না বৃষ্টি হচ্ছে, তাই আবার এর মধ্যে একটা ছাতাও নিতে হবে। তো আজকের দিনটা খুব ভালোভাবেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার গোপালের সাজানোটা কেমন লাগলো, আমার গোপালকে কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।